বাঙালির সাথে দেখা গেছে, এখানে প্রচুর বাঙালি থাকেই। एंड है ना, बंदर ले जाएगा फोन, कह रहा है। ফগ দেখো, এগুলো কিন্তু ধোঁয়া নয়, এগুলো ফগ। দেখতে পাচ্ছ, কিছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। উফ। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 20 তারিখ অ্যান্ড আজকে আমার ডে 1 বৃন্দাবনে। অ্যাকচুয়ালি আগের দিন রাত্রেই চলে এসেছিলাম, যেমন দেখালাম। সো আজকে আর কালকে 2 দিন থাকবো। তো আজকে ডে 1 অ্যান্ড তোমাদের রুম টুরটা দিইনি, যেটা বলেছিলাম আমি সকালে দেবো, তো চলো দিয়ে দিচ্ছি। এই দরজা, ইগনোর করো এগুলো প্লিজ, ওকে? ইগনোর করো এগুলো প্লিজ, ওকে? অ্যান্ড পুরো জামা কাপড় ছড়ানো, যাই হোক। এই হচ্ছে হোটেলটা। এখানে একটা সিঙ্গেল বেড দিয়েছে, কেন জানি না। এটা হচ্ছে বেডটা বেশ বড়, আরামসে 3 জন শোয়া যাবে। বেডটাও বেশ ভালো আর বেশ খুব সুন্দর, মানে বেডটার এটাও যে দিয়েছে না গায়ে দেওয়া, খুব ভালো, পরিষ্কার আর খুব মোটা। তো এই হচ্ছে ব্যাপার। এটা একটা হোমস্টে, দেখলেই বুঝতে পারবে। আগেকার দিনের মতো যেমন বৃন্দাবনে বাড়ি থাকে সেরকমই বাড়ি। এটাকে রেনোভেট করা হয়েছে পুরোটা। অ্যান্ড টয়লেটটাও খুব পরিষ্কার। চলো একবার দেখিয়ে দিই। এই হচ্ছে টয়লেট, ওকে? এবার বেরোনো যাক, ওকে? তো ফার্স্টে যাব রাধা কেলিকুঞ্জ। অ্যাকচুয়ালি প্রেমানন্দজির সাথে দেখা করার আছে, বাট প্রেমানন্দজি তো এখন রাত্রে মানে পরিক্রমা করেন না, যমুনাতেই যা যান দুপুরবেলা, দুপুর 2টোর সময়, তো তখন যাবো। বাট একবার প্রেমানন্দজির আশ্রমে যাবো, গিয়ে জেনে টেনে এসে তারপর আবার বেরোবো, মানে ওখান থেকে কিছু কিছু জায়গাগুলো ঘুরবো। চলো, ওকে? তো আমি বেরোলাম জাস্ট হোটেল থেকে। অ্যান্ড এই যে আমি একটা গভীর ড্রেস পরেছি, ঠিক আছে? যাই হোক, মানে আই মাস্ট টেল ইউ, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। রাস্তাগুলো দেখো, এই দেখো, পুরো ফগ, পুরো ফগ, পুরো ফগ। আর এইরকম জায়গায় আমি আছি, মানে পুরো গলি, আগেকার দিনের যেমন বাড়ি, বৃন্দাবনের যেমন প্রপার বাড়ি, সেই রকম সব বাড়ি, ঠিক আছে? এই গলি। আর এই হচ্ছে আমার গেস্ট হাউসটা, গণপত রাম সেবা সদন, ঠিক আছে? এই হচ্ছে দরজা, বুঝতে পেরেছ? একটা মারাত্মক এক্সপিরিয়েন্স, মারাত্মক। আই মাস্ট টেল ইউ, এই গলি দিয়ে আমি রাত্রে ঢুকেছি, মানে বুঝতে পারছো আমার এক্সপিরিয়েন্সটা কি সাংঘাতিক হয়েছিল। গলিটা জাস্ট দেখো, ওহো, সাংঘাতিক। দেখছো এই গলি, বাপরে। চলো এবার যাই আগে রাধা কেলিকুঞ্জ, চলো যাই। দেখো গলিগুলো দেখো, এই দেখো বাঁদর। এখানে তো ভাই ঘরের ওপরই বাঁদর ঘুরছে। যাই হোক, দেখো ফগ, দেখো ফগ, ও মাই গড, পুরো একদম কন্ডিশন খুব খারাপ। ওয়েদার মারাত্মক ঠান্ডা। আমি বুঝতে পারছি না, এখানে ওয়েদার খুব ঠান্ডা, পুরো কুয়াশা ভর্তি। আমাদের ওখানে তো এরকম শীতে কখনো থাকেনি, এই আগে থাকতো, অনেক আগে। এইরকম নয়। দেখো 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 বাড়িগুলো দেখছো, অ্যান্ড ফগ দেখো, পুরো কুয়াশা দেখো। ওহ, দেখো এখানটা, দেখো দেখো এখানটা, বাপরে। অ্যাকচুয়ালি না, পাশেই কেশিঘাট আছে, গঙ্গা আছে, যমুনা, কিছু মিটারের মধ্যে, মানে 200-300 মিটারের মধ্যে, সেটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, বাড়িগুলো দেখো, ল্যান্ডস্কেপগুলো, উফ। তো আমি ঠিক করেছি পুরোটাই এখানে র্যাপিডো করে ঘুরবো, মানে যেখানে যখন যাবো সেখান থেকে সেখানে র্যাপিডো বুক করবো, কারণ সেটাই সব থেকে সস্তা হবে। বাকি যা শুনলাম, আমাদের হোটেলের দাদা বললেন যে এখানে কোনো গাড়ি বুক করলে সেটা অনেক টাকা নিয়ে নেবে, আর যেহেতু আমি একা আছি তাই র্যাপিডোটাই বেটার। সো র্যাপিডো করে ঘুরবো।
র্যাপিডো জাস্ট বুক করলাম। আমি এখন আগে যাবো রাধাকেলিকুঞ্জ, প্রেমানন্দ মহারাজজির আশ্রম। অ্যান্ড এখানে একটা জিনিস দেখো, পরিক্রমা মার্গ লেখাই আছে এখানে। পরিক্রমা মার্গ पे केवल श्री राधा नाम का ही जाप करे, মানে এই দিকটাই হচ্ছে, এই রাস্তাটা যে যাচ্ছে এটাই হচ্ছে পরিক্রমা মার্গ। ঠিক আছে, বাঙালির সাথে দেখা গেছে এখানে প্রচুর বাঙালি থাকেই, প্রচুর। আমরা অনেকজন আছি, 32 জন এসেছি আমরা। বাহ, এনারাও আছেন। আমি যেখানে আছি তার কাছাকাছি, তো দেখা হলো, বাংলায় কথা বলছিলেন, ওই জন্য আমি দাঁড় করিয়ে কথা বললাম আর কি। কবে এসেছেন? এসেছি কালকে এসেছেন। আমরা হরিদ্বার এসেছি 15 তারিখ, হরিদ্বারে ছিলাম 2 দিন, তারপরে আজকে কালকে রাতে ঢুকেছি এখানে। আমি এখান থেকে হরিদ্বার যাবো। ও আচ্ছা, কতদিন এখানে? এখানে 2 দিন আছি, কালকের দিনটাই আছি, কালকে রাত্রে এসেছি। এবারে আরো আছে এখানে দর্শন করা অনেক আছে, অনেক আছে, ওইটাই তো কালকে বার্সানাতে পুরোটা যাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, রাধে রাধে। এনারা সবাই বাঙালি, সব বাঙালির সাথে সকাল সকাল দেখা হয়ে গেছে বেরিয়েই। তো আমি এখন আছি বাঁকে বিহারী মন্দিরের সামনেই একদম। এই হচ্ছে বাঁকে বিহারী মন্দিরের গেট, এটাই গেট, এখান দিয়ে ঢুকতে হবে। তো চলো যাই এখন। এই হচ্ছে বাঁকে বিহারীজির মন্দির, অ্যান্ড আমি এখন মন্দিরের ভিতরে যাব। তো আমি আগে বলে দিই, প্রেমানন্দজির ওখানে আমি গিয়েছিলাম, তো সেখানে যা বললো সেটা হচ্ছে সন্ধ্যে 5টা থেকে 6টা পর্যন্ত এখন পরিক্রমা চলছে মহারাজজি, কারণ এখন টাইম চেঞ্জ হয়েছে, যেহেতু ঠান্ডার সময় রাত্রে বেরোচ্ছে না, সন্ধ্যে 5টা থেকে 6টা পর্যন্ত চলছে। আর একান্ত বার্তালাপ বা সৎসঙ্গের জন্য রাত 2টো থেকে 4টে পর্যন্ত টোকেন দেওয়া হয়। তার জন্য মানুষ 12টা 11টা থেকে দুপুর থেকেও শুরু করে দেয় লাইনে দাঁড়ানো। ঠিক আছে, মানে তোমাকে একটা দিন পুরো দিন প্রেমানন্দজির সাথে দেখা করার জন্য দিতে হবে, কারণ আমার হাতে তো সময় সত্যি কম আছে, সেটা জানোই। আমি জানি না কীভাবে কি ম্যানেজ করবো, তবে আজ সন্ধ্যাবেলা গিয়ে আগে 5টা থেকে 6টার সময় পরিক্রমাটা করবো, দেখবো। ঠিক আছে, ওর দর্শন অন্তত নেব। তারপরে আমি জানি না সৎসঙ্গ বা একান্ত বার্তালাপটা কবে কি করব সেটা দেখছি। সেটার জন্য হয়তো দুপুরে আমি টোকেন নিয়ে হয়তো রাত্রের দিক করে চেষ্টা করছি, কারণ যদি টোকেন পেয়েও যাই সেক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে হয় না। মানে ধরো আজকে টোকেন নিলাম পরের দিনের দেবে, বা আজকে টোকেন নিলাম পরশু দিনের দেবে, মানে দেখা করতে পারবো, এই রকম নিয়ম। সো সঙ্গে সঙ্গে পারবো না, সেটা একটা ফ্যাক্ট, কারণ আমার ট্রেন হচ্ছে পরশু দিন। সো দেখা যাক কী করা যায় কি না করা যায়। আপাতত ঢুকি বাঁকে বিহারী মন্দির। বাঁকে বিহারী মন্দির থেকে বেরিয়েই এরকম দোকান তোমরা পেয়ে যাবে, মার্কেট দেখো, এই যে এরকম সব মার্কেট পেয়ে যাবে। তো এখান থেকেই আমি আমার গোপুর জন্য একটা সোয়েটার নিলাম, আর একটা জামা নেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক সামনে এগিয়ে গিয়ে। এখানে একটু দাম বেশি, তো সোয়েটারটা নিলাম, তো গিয়ে জামা একটা নিব। আমি এখন গোপুর জন্য কেনাকাটা করে নিয়েছি, এখানে মার্কেট থেকেই 2টো জামা নিয়েছি, চলো হোটেলে গিয়ে দেখাবো পরে। একটা সোয়েটার নিয়েছি। তো এইবার একেবারে রাধা বল্লভ মন্দিরটা হচ্ছে এই গলিটা দিয়ে সোজা, তো রাধা বল্লভ মন্দিরটাও যাই, গিয়ে তারপর 2 নম্বরের ওখানে জুতো রাখা আছে সেটা নেব, আগে রাধা বল্লভটাও মিটিয়ে নিই। ওকে, বাট বিহারীজির দর্শন করে না সত্যি মনটা খুব আর কি ভালো হয়ে গেল। মানে আমি চাইছিলাম, যাতে দূরে দাঁড়িয়েছিলাম, একবার বলছিলাম বিহারীজি প্লিজ দর্শন দিয়ে দাও, দর্শন দিয়ে দাও। ফাইনালি সেটা হয়েছে, অনেক কষ্ট করেও হয়েছে। যাই হোক, সবই তার কৃপায়। তো চলো এবার রাধা বল্লভটা যাই। এখন যাচ্ছি রাধা বল্লভ মন্দির, বাঁকে বিহারী মন্দিরের ঠিক পাশেই রাধা বল্লভ মন্দির, ওখানে যাচ্ছি। এই হচ্ছে লাইনটা দেখো, এই হচ্ছে রাধা বল্লভ মন্দিরের লাইন। কোন অ্যালাউ আছে কিনা দেখি আগে ভিতরে ঢুকি। ঠিক আছে, আমি এখান থেকে না, মানে মন্দিরের বাইরে থেকে আমি এই যে দীপক মানে প্রদীপের এটা আর ইতার নিয়ে নিয়েছি, যেটা ধীরাজ পায়ে যে ইতার লাগায় সেই ইতারটা আমি নিয়ে নিয়েছি। তো এটা আমার খুব ইচ্ছা ছিল সেটা, ফাইনালি সেটা হবে।
বল্লভ মন্দির থেকে বেরিয়ে এখানে একটা দোকানে ঢুকেছি খেতে, কিছু খিদে পাচ্ছে। তো কচুরি খাবো, তো কচুরি আসছে 1 প্লেট 40 টাকা, সবই এখানে 1 প্লেট 40 টাকা, পুরি 1 প্লেট 40 টাকা, অ্যান্ড আলু পরাটা 60 টাকা এক পিস। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি কচুরি নিয়েছি, আসছে সেটা। ওকে, তো বাঁকুবিহারী মন্দির থেকে বেরিয়েছি, ইস্কন মন্দির যাব, আর রাধারমন টেম্পলটা ঘুরবো। নিধিবন একটা থেকে মানে 3টে পর্যন্ত বন্ধ থাকে। সো আমাকে গেলে 3টের পরেই যেতে হবে। নিধিবন করে দেন আমাকে যেতে হবে ওইদিকে প্রেমানন্দজির ওখানটায় চলে যেতে হবে। ওকে, সো এখন চলো যাই আগে। রাধারমনটা সন্ধ্যেবেলায়ও করা যেতে পারবে। এখন আপাতত আমি আগে ইস্কন না হলে নিধিবন, যে কোনো একটা আমি দেখছি, দাঁড়াও আগে ডিসাইড করব। আগে আমি এখান থেকে একটু লস্যি খাবো, এখানে নাকি লস্যি খুব ফেমাস, দেখি এখানে লস্যি খেয়ে কেমন লাগে। এই যে দেখো, এখান থেকে লস্যি খাবো। ওকে, আমি এখান থেকে ফাইনালি পানিপুরি খাচ্ছি, দেখছি বৃন্দাবনের পানিপুরি কেমন হয়, খুব ইচ্ছা হচ্ছে। আর এখানে দেখো প্রচুর অনেক রকম চাট মাট বিক্রি হচ্ছে। আচ্ছা, এবার খাবো হচ্ছে লস্যি। এখানে লস্যি খুব ফেমাস শুনেছি, দেখা যাক খেয়ে যখন কি লাগে লস্যি খাবো। ওকে, ফাইনালি আমি আগে যাচ্ছি ইস্কন মন্দির। আপাতত আমি ইস্কন মন্দির, আর মোবাইল বলছে বাঁদরে নিয়ে চলে যাবে, তাহলে আমি মোবাইলটা ঢোকাই, আপাতত ইস্কন মন্দির যাই। ওকে চলো, আমি এখন আছি ইস্কন মন্দিরে, বৃন্দাবন ইস্কন মন্দির। Krishna Krishna Hare Rama Rama Hare Hare। हाँ हाँ हाँ, ওকে, ইস্কন মন্দির থেকে বেরিয়ে এসে এবার আমি যাচ্ছি নিধিবনে। অ্যান্ড এখানে প্রচণ্ড ঠান্ডা, মানে এখন মনে হয় 6-7 ডিগ্রি হবে। এখানে প্রচণ্ড ফোন টোন বাঁদরে নিয়ে চলে যায়। সো আমি কিছু বের করতে পারবো না, খুব রিস্ক লাগছে। সো চলো যাই, নিধিবনে যাচ্ছি। অ্যান্ড হ্যাঁ না, बंदर ले जाएगा फोन कह रहा है, तो ठीक है चलो फोन अंदर रख देते हैं। চলো যাই এবার নিধিবনে, ঠিক আছে? গিয়ে দেখছি কতটা কি করতে পারি, নট শিওর। ওকে, তো নিধিবনের ভিতরে আছি এখন। অ্যান্ড এই হচ্ছে দেখো, এই হচ্ছে নিধিবনটা, মানে পুরোটা নেট দিয়ে এরকম ঘেরা আছে। তো একজন ব্রজবাসী এসে বলছিলেন যে কোনো চার্জেস নেই, এমনি নিয়ে যাবে ভিতরে, গিয়ে ঘোরাবে আর কি ভিতরে। আমি সেটা যাইনি, কারণ ওখানে চার্জেস থাকে ওদের, আর ভিতরে নিয়ে যাবে কিনা কোনো ঠিক নেই। ভিতরে যাওয়া যাবে না, সব থেকে বড় কথা। এই যে এরকম ভাবে তার দিয়ে ঘেরা আছে, তো এগুলো জাস্ট বিজনেস, আর কিছু না। যাই হোক, তোমরা দেখো, এই দেখো वीडियो मत बनाओ, आगे चलते रहो। নিধিবনের এই যে গাছের ডালগুলো দেখছো, এখানে সবাই ধাগা বাঁধে দিয়ে মনের যা ইচ্ছা সেগুলো বলে, তাতে নাকি মনের আশা পূর্ণ হয়, কারণ এখানেই রাধাকৃষ্ণ তার সখীদের সাথে রাস করতো।
আচ্ছা, সিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়ে এই যে কুয়োটা দেখছো, এটা বন্ধই থাকে সব সময়, তালা দেওয়া থাকে। কিন্তু আমি পাশের এক মাতাজিকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন যে এটা হচ্ছে ললিতা সখী রাস করতে করতে তার খুব জল তেষ্টা পেয়ে গেছিলো, তখন সে শ্রীকৃষ্ণকে বলেছিল, তাই শ্রীকৃষ্ণ এই কুয়োটা তার জন্য তৈরি করে দিয়েছিল। बोले राधा राधे की এটা যেটা দেখছো এটা হচ্ছে যমুনা নদী। তো এবার নিধিবন থেকে আমি যাচ্ছি প্রেমানন্দ মহারাজজির পরিক্রমা দর্শন করতে, যেটা বিকাল 5টা থেকে শুরু হয়। প্রেমানন্দজির দর্শন উনি পরিক্রমা করবেন 5টা থেকে 6টা পর্যন্ত। এখন বাজে 5টা 19, কিন্তু 5টা থেকে 6টা পর্যন্ত প্রেমানন্দজি দর্শন করবেন। এখন বাজে 3টে 19। এখন থেকেই লাইন পড়ে গেছে, সবাই লাইন দিতে শুরু করে দিয়েছে। দেখলেই তোমাদের দেখালাম কত পিছন অব্দি লাইন পড়েছে, কত ভিড় মানুষের। এখন বাজে মাত্র 3টে 19, এখন থেকেই লাইন পড়ে গেছে ওনাকে একবার দেখার জন্য। আমিও দাঁড়িয়ে আছি। नहीं बीच में नहीं है, आगे बोलना। अब करुणा कर लाडली अभी आया भी उधर ही है। बैठ जाओ भैया, बैठ जाओ। भैया बैठ जाओ, उधर चले, उधर उधर। आओ आओ, लेकर आ रहे 12:30 आ जाइए भाई। धक्का बंद करो। जय श्री राधे। দেখো কত মানুষ উনি চলে যাওয়ার পরে, মানে এত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়েছিল, এত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়েছিল। উনি চলে যাওয়ার পরে সবাই এবার ফিরে যাচ্ছে, দেখছো? তো এখন বাজে 7:30। আমি এসেছি রাধারমন মন্দিরে। 8টা পর্যন্ত খোলা। চলো গিয়ে দর্শনটা করে নিই, কারণ কালকে হবে না, কালকে ভার্সানাতে যাব। সো এখন গিয়ে রাধারমন মন্দিরটা দর্শন করি। আমার হোটেল থেকে জাস্ট হেঁটে এসে 2 মিনিট লাগে, সেই জন্য আরও সুবিধা। ফ্রেশ হয়ে একেবারে চলে এলাম, জাস্ট হেঁটে এসে 2 মিনিট। দেখো এই মন্দিরের মার্কেট এসব, আর এই হচ্ছে মন্দির। राधा रमण लाल की जय।
আছে একটা গোলাপ জামুন আর গাজর কা হালুয়া আর একটা সমোসা খাবো। কি নেওয়া যায়? এই এখন আমি যেখানে আছি বৃন্দাবনের, সেখানে কারেন্ট সিচুয়েশন দেখো, ফগ দেখো, এগুলো কিন্তু ধোঁয়া নয়, এগুলো ফগ। দেখতে পাচ্ছ, কিছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। উফ, বাপরে, এই হচ্ছে গলি। সিচুয়েশনটা দেখো এখানের, কি অবস্থা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমি তোমাদের ভার্সানা, নন্দগাঁও আর প্রেম মন্দির ঘুরে দেখাবো। সো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সো আজকের মতো টাটা।